আল্লাহ যদি চাহেন তাহলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলের কাতারে পাবেন। আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। জোরে বলে সুবহানাল্লাহ। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। শেখ হুজুর আলাইহিস সালাম বলল, আচ্ছা তুমি যদি আমার অনুসরণ করো তাহলে কোনো বিষয়ে আমাকে কখনো প্রশ্ন করবা না। আমাকে কোনো বিষয়ে কি করবা না? প্রশ্ন করবা না। প্রিয় হাজরিন, আলোচনা খুব সুন্দর, মনোযোগ সহকারে শুনতে হবে। হুজুর আলাইহিস সালাম রাজি হলেন, ঠিক আছে তুমি আমার সফর সঙ্গী হতে পারো, কিন্তু আমার কোনো আচরণ দেখে তুমি আমাকে কি করবা না, কোনো প্রশ্ন করবো না, শর্ত দিয়ে দেন। যতক্ষণ না আমি সেই সম্বন্ধে তোমাকে কিছু বলি, বলতেছে হুজুর আলাইহিস সালাম, আমাকে তুমি কোনো প্রশ্ন করবে না, আমি যতক্ষণ না তোমাকে কোনো কিছু না জানিয়ে দিই, কোনো কিছু বলি, তুমি চুপ থাকবা, কিছু প্রশ্ন আমাকে করবা না। আমার হুজুর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম মেনে নিলেন। দুইজনের যখন এগ্রিমেন্ট হলো, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها অথবা তারা যাত্রা শুরু করলো। তারা যাত্রা শুরু করলো হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা। পরে যখন তারা নৌকায় আরোহণ করলো, খুব ভালোভাবে শুনবেন, যাত্রা পথটা প্রথমত ছিল হচ্ছে সমুদ্র। প্রথমত কি ছিল? সমুদ্র। তাহলে এটা পাড়ি দিতে হলে অবশ্যই নৌকা দরকার। সাফিনা মানে হচ্ছে নৌকা, অর্থাৎ জল পাড়ি দিতে হবে, পানি পাড়ি দিতে হবে। তো যাত্রা করলো নৌকাতে, সে তাতে যাত্রা করার পরে যখন ওপারে পৌঁছে গেল, নৌকাটাকে ছিদ্র করে দিল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনি একে মাঝি উপকার করলো, নৌকাতে এপার থেকে ওপার পার করে দিল, আপনি এপারে পার হয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। কাজটা ভালো করছেন না খারাপ করছেন? কাজটা করছে হচ্ছে হুজুর আলাইহিস সালাম। বাহ্যিকভাবে দেখলে মনে হয় কাজটা কি করেছেন? খারাপ করেছেন। বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে নৌকাটাকে ছিদ্র করে দিয়েছে। আপনি পার হয়েছেন, আপনার উপকার করেছেন, কিন্তু সে কি করেছে? নৌকাটাকে ছিদ্র করে দিয়েছে। কিন্তু সাথে তো মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। সাথে যখন মুসা আলাইহিস সালাম তিনি এই দৃশ্যটা দেখে বললেন, ক্বালা আখরাকাতা তুরকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হুজুর আলাইহিস সালামকে বললেন, কাজটা কি করলেন আপনি? নৌকা পাচ্ছিলাম না, নৌকা দিয়ে পার হলাম, মাঝিটা আমাদের উপকার করেছে, উপকারের পরিবর্তে আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন, কারণটা কি? কাজটা আপনি গুরুতর অপরাধ করলেন। কথাটা বললেন কে? মুসা আলাইহিস সালাম। তাকে কথা তো বুঝতেছেন আপনারা, দেখলেন? চমৎকার আলোচনা। হুজুরকে যখন বললেন গুরুতর অপরাধ করলেন, এই কাজটা ঠিক করলেন না, অন্যায় কাজ করলেন, তখন হুজুর আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আল্লাহু আকবার। এই মুসা, বলছিলাম না তোমার ধৈর্য কুলাবে না আমার সাথে থাকলে? তোমাকে না বলছিলাম কোনো কষ্ট করবা না? তুমি তো ধৈর্য কুলাইলে না, তুমি তো কষ্ট করে বসলা। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আমি কি বলেছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? আমার প্রিয় ভাইরা, যখন এই কথাটা মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি
يسرا আল্লাহু আকবার। মুসা বলল, আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন, আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন। ভুলটা করতে গিয়ে খজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিল। প্রশ্ন করছে বলে সে তো শর্ত ভঙ্গ করলো। সে তো বলেছিল আপনাকে কোনো প্রশ্ন করা যাবে না, খজির আলাইহিস সালাম বলেছিল। তো সে তো প্রশ্ন করে বসলো। এখন তো ভুলটা মুসাও করলো। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার ভুলের জন্য আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা আপনি অবলম্বন করবেন না। কঠোর মানে কি? এখন যদি খজির আলাইহিস সালাম চান তাদেরকে সফর সঙ্গী হিসাবে বানাবেন না। এই জন্য মুসা বলতেছে, আপনি আমার প্রতি এরকম কঠোরতা দেখাবেন না। তো খজির আলাইহিস সালাম এক পর্যায়ে ঠিক আছে মেনে নিলেন। প্রথম জিনিসটা কি করলেন? মেনে নিলেন। প্রথম প্রশ্ন করলেন, যখন এই কথা বললো আপনি আমার প্রতি কঠোর হবেন না, খজির আলাইহিস সালাম মেনে নিলেন। ফান করা, আবার চলতে লাগলেন, আবার চলতে লাগলেন। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হাত্তা ইযা লাকিনা গুলামান ফাকাতালা قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا অতঃপর তারা যখন চলতে লাগলো, চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলো। ছোট্ট একটা বালক, গোলাম, আরবিতে বলা হয় গোলাম, মানে ছোট্ট বালক। এটা আমাদের মনের গায়ের বাচ্চার মতো না, এরকম ছোট ছোট বালক। একটা ছোট্ট বালকের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হলে খজির আলাইহিস সালাম অবাক কাণ্ড ঘটালো, তাকে ধরে এক আছাড় মেরে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার বলেন। এগুলা কি অপরাধ না? বাহ্যিকভাবে কি অপরাধ? ছোট্ট একটা বালক, সেই বাবার কি অপরাধ করছে? তো তাকে যখন সাক্ষাৎ হয়ে গেল, খজির আলাইহিস সালাম তাকে কি করলো? হত্যা করলো। কি করলো? হত্যা করলো। কাতালা ইয়াকতুল। দেখেন আল্লাহ কিভাবে দর্দের পরীক্ষা নিচ্ছেন। একজন নবীকে কিভাবে দর্দের পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাকে শিখাইতেছেন। আরেকজন নবী আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই দুইজনকে এই জিনিসটা শিখাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তো এমনিতেই রাগী নবী ছিল, আপনারা খুব ভালো করে জানেন। খজির আলাইহিস সালাম তার মতনই রাগী আর কি। মানে শিক্ষক, ছাত্র শিক্ষক দুইজনকে বানাইছি, যেরকম ছাত্র যেরকম শিক্ষক। তো বললো মুসা আলাইহিস সালাম এবারও প্রশ্ন করে বসলো, কি করলেন আপনি? এটা একটা কাজ করলেন, আপনি এক নিষ্পাপ জীবনকে আপনি কি করে ফেললেন? হত্যা করে ফেললেন। ছোট্ট বালক, সে তো কোনো অপরাধী করে নাই, তার তো কোনো অপরাধী নেই, আপনি তাকে হত্যা করে ফেললেন। আপনি তো এক গুরুতর অপরাধ করলেন, গুরুতর এক অন্যায় কাজ করলেন। আবারও বললেন, প্রথমবার বলছি কি আপনি গুরুতর অপরাধ করলেন নৌকা সিদ্ধ করে দিয়ে। এবার দ্বিতীয় পর্যায়ে কি করলেন? ওই ছোট্ট গোলাম, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করে আপনি কি করলেন? গুরুতর অপরাধ করলেন, অন্যায় কাজ করলেন। এবার খজির আলাইহিস সালাম বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا আল্লাহু আকবার। হে মুসা, কি বলেছিলাম? তুমি তো আমার সাথে ধৈর্যকে কুলাবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। তুমি তো আবারও শর্ত ভঙ্গ করলাম, আবারও কষ্ট করে বসলা। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম এবার বললেন, قال إن سألتك عن شيء بعدما فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা বলল, দেখেন এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। এখন মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা চাচ্ছেন না। অপরাধ করছে, একটা বালককে হত্যা করে ফেলেছে, এটা তো ব্যাখ্যা চাইতে পারতেন। শুধু বললেন আপনি তো গুরুতর এক অপরাধ করলেন। পাল্টা খজির আলাইহিস সালাম বলল, মুসা তুমি শর্ত ভঙ্গ করেছ। মুসা আলাইহিস সালাম আর কোনো কষ্ট নাই। এবার সে বলল, যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। মানে এবার তো দ্বিতীয়বার প্রশ্ন করলো। এবার মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে বলল, ও নবী খজির,
যদি আবার আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখেন না, কিন্তু অন্তত পক্ষে এবারের মতন আপনি আমাকে কি করেন, ক্ষমা করে দেন। তখন আমার হুজুর আপনি চূড়ান্ত সময় পৌঁছে যাবে। আমি যদি আপনাকে আবার প্রশ্ন করি, তার মানে কি আপনাকে যদি আবার প্রশ্ন করে বসি তাহলে আপনার সাথে থাকার মতো যোগ্যতা আমার আর থাকবে না। আপনি আমাকে তখন বের করে দিবেন, আপনি আমাকে তখন কি আমার সাথে আপনার সাথে আমাকে রাখেন না। তো এবারের মতো কি করেন, একটু ক্ষমা করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার কি করলেন, ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বারও তাকে কি করলেন, জিনিসটা ভুলে গেলেন। ফানতারাকা, আবার চলতে লাগলো। তৃতীয়বার আবার চলতে লাগলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতা'না আহলাহা ফাআবাউ আন ইউযফিকুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এবার একটু বিপরীত, মানে ওইটার একটু উল্টা আচরণ হলো, চলতে লাগলো। এক পর্যায়ে দেখলো একটা হচ্ছে বিক্ষিপ্ত এলাকা, বিক্ষিপ্ত দেওয়াল, বাড়ি আর কি, সেটা পড়ে আছে বিক্ষিপ্ত অবস্থায়। তো এটা যখন বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, অধিবাসীদের নিকট পৌঁছালো এবং তাদের নিকট খাদ্য চাইলো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে ক্ষুধা লেগে গেছে, কিছু অধিবাসীর কাছে খাদ্য চাইলো, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। ওই জনপদের লোকেরা মেহমানদারি করতে কি করলো, অস্বীকার করলো। অথবা সেখানে তারা এক পতনমুখ প্রাচীর দেখতে পেল, যেটা একটা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। তো প্রাচীরটা দেখতে পেয়ে ওটাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে কি করলেন, সুদৃঢ় করে উঁচু করে এটাকে দাঁড় করিয়ে দিলেন। ওই দেওয়াল যেটা প্রাচীরটা পড়ে আছে এটাকে তারা দাঁড় করিয়ে দিলেন, সুন্দরভাবে এটাকে দাঁড় করিয়ে দিলেন, যাতে করে জিনিসটার মধ্যে এখানে সরকারি কোনো লোক এসে, গভর্নমেন্টে যারা আছে তারা এসে এই জিনিসটাকে সরকারি খাতে না নিয়ে যায়। এটাকে সুন্দরভাবে কি করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার প্রশ্ন করে বসলো, শর্ত ভঙ্গ করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলো ও নবী খিজির চাইলেন তাদের কাছে খাদ্য, কিন্তু খাদ্য দিল না, মেহমানদারি করতে অস্বীকার করলো। তারপরে আপনি আবার কি করলেন, আপনি আবার এই দেওয়ালটা মাটির সাথে মিশে আছে এটাকে আপনি উঠিয়ে দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিলেন, প্রাচীরটাকে দাঁড় করিয়ে দিলেন। আপনি চাইলে তো আজরন, কিছু পুরস্কার, তাদের কাছ থেকে কিছু প্রতিদান নিতে পারতেন। তারা তো প্রতিদান দিলেই না, আগে খাদ্য দিল না, কিন্তু এই বিনিময়ে আপনি প্রতিদান নিতে পারতেন। আমার প্রিয় ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করা মানে কি, শর্ত ভঙ্গ করা। ব্যাখ্যা তো পরের কথা, সে প্রশ্ন করে বসলো, শর্ত ভঙ্গ করে বসলো। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বললেন, মূসা বলার আগে قال هذا فراق بيني وبينك, সে বলল এখনই তোমারও আমার মধ্যে সম্পর্ক ছেদ হলো, এখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শর্ত ভঙ্গ করে বসলা, তুমি নিজেই বলেছ আবার যদি তুমি প্রশ্ন করে বসি তাহলে কি করবা, আমার সাথে আর রাখবেন না। সুতরাং তুমি শর্ত ভঙ্গ করেছ, তোমার সাথে আমার সম্পর্ক ছেদ হলো। তোমার এবং আমার মধ্যে আর কোনো সম্পর্ক এখন নাই। তুমি ধৈর্য ধারণ করতে পারোনি মূসা, তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি, শুনুন। যখনই এই তিনটা আচরণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, মূসা তিনবারই প্রশ্ন করে বসলো, শর্ত ভঙ্গ করলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আর কোনো আর কোনো ব্যাখ্যা, আর কোনো শর্ত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চাইলো না, কারণ সে নিজেও তো জানে অপরাধটা তো করে ফেলেছি। অপরাধটা করে ফেলেছি কয়বার, তিনবার, শর্ত ভঙ্গ করেছি। সুতরাং তাকে আর জ্বালাতন করে লাভ নেই। তারপর সে ধরলো, তারপর সে ধরলো, সে তার পথে চললো, সে তার পথে চললো। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে, তাকে ডাক দিল, মূসা
মালাম তাসতাতি আলাইহি সাবরা, ধৈর্য ধারণ করতে পারো নাই, তবে এই যে তিনটা কাজ যে করলাম একটু জেনে যাবা না? সুবহানাল্লাহ বলেন। আগে তো তিনটা কাজের ব্যাখ্যা চাইলো না, শুধু প্রশ্ন করেছিল কেন এই কাজটা করলেন। এখন ফজর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছে, মুসা আসো ব্যাখ্যা জেনে যাও তিনটা কাজ কেন করলাম। আমার প্রিয় ভাইয়েরা, প্রথম ব্যাখ্যা হলো, প্রথম প্রশ্নের জবাব তখন যে প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফজর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আল্লাহু আকবার। নৌকাটির ব্যাপার হলো এই, মুসা ওই যে প্রশ্ন করেছিল কেন নৌকাটাকে ছিদ্র করে দিলাম ওপার হয়ে, শোনো এই নৌকাটা ছিল পাকা ওই মাসাকিনা, দারিদ্র ব্যক্তি, তারা ছিল মিসকিন অসহায় লোক। ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করে বেড়াতে, এটাই তাদের জীবিকার অন্যতম মাধ্যম। কিন্তু আমি কেন ছিদ্র করলাম? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, কারণ তাদের সামনে ছিল এক রাজা যে বল প্রয়োগ করে মাঝে মধ্যে এসে অভিযান চালিয়ে বল প্রয়োগ করে ভালো ভালো নৌকাগুলোকে ছিনিয়ে নিত। ভালো ভালো নৌকাগুলোকে কি করত? ছিনিয়ে নিত। আমি ওহীর মাধ্যমে জানতে পারলাম কিছুক্ষণ পরেই ওই জালিম বাদশা, অর্থাৎ ওই বল প্রয়োগ করে যারা ছিনিয়ে নিবে ওরকম জলদস্যু, তারা এখানে এসে হামলা করবে। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিল। এখন যদি এই নৌকাটাকে আমি ছিদ্র না করে চলে যেতাম, তাহলে এই নৌকাটা ভালো দিকে তারা নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্নের জবাব কি পেয়ে গেলেন না মুসা? প্রথম প্রশ্নের জবাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেলেন। অর্থাৎ নৌকাটা আমি সামান্য ছিদ্র করে দিলাম, যখন এসে তারা দেখবে নৌকাটা ছিদ্র, তখন এই নৌকাটা আর নেবে না। আর সামান্য কোনো মেরামত করে এই জেলেরা এটাকে মেরামত করে পরবর্তীতে আবার জীবিকা উপার্জন করতে পারবে, এই জন্যই নৌকাটা ছিদ্র করে দিলাম। তো শোনো প্রথম প্রশ্নের জবাব। এবার শোনো দ্বিতীয় প্রশ্ন। তুমি দেখলা আমাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলো, কিন্তু বালককে কেন আমি হত্যা করলাম এটা তো জানার দরকার আছে। এবার শোনো, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। বালকটাকে কেন হত্যা করলাম? এই যে ছোট্ট কিশোরটা তুমি দেখতে পেয়েছিলাম, এই কিশোরটি তাকে আমি এই জন্য হত্যা করেছি, তার পিতা মাতা ছিল খুবই মুমিন ধার্মিক লোক। এই ছোট্ট বালকটার পিতা মাতা খুবই ধার্মিক লোক, ভালো মানুষ, মুত্তাকি বান্দা বান্দী। কিন্তু এই যে ছোট্ট বালকটা আমি ওহীর মাধ্যমে জানতে পারলাম, সে যদি হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ, তাহলে ভবিষ্যতে সে কাফের হবে। সে কি হবে? কাফের হবে, আল্লাহ দ্রোহী হবে, পিতা মাতার জন্য অশুভ লক্ষণ বয়ে নিয়ে আসবে। সে কি করবে? আল্লাহ দ্রোহী আচরণ করবে, তার পিতা মাতার সাথে বিদ্রোহ করবে। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, এই জন্য এখনই ভবিষ্যতে যাতে সে বড় হয়ে এই কাজটা না করতে পারে, আল্লাহ দ্রোহী কাজ না করতে পারে, আর তার পিতা মাতার বিরুদ্ধে আচরণ করতে না পারে, এই জন্য আমি তাকে কি করলাম? হত্যা করে ফেললাম। কিন্তু শোনো, فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, এই সন্তানটাকে, এই গোলামটাকে যদি আমি হত্যা করে ফেলি, কিছুদিন পরে এই পিতা মাতার স্থলে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিবে, যে সন্তানটা হবে মুত্তাকি, যাকাতাও ওয়া আকরাবা রাহমা, পিতা মাতার প্রতি হবে ভালোবাসা পাত্র এবং আল্লাহর অনুগত বান্দা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে সুসংবাদটা দিয়েছেন, এই জন্য এই সন্তানটাকে হত্যা করে ফেললাম। পরবর্তী যে সন্তানটা আসবে সেটা হবে কি? মুত্তাকি, পরহেজগার, দিনদার, পিতা মাতার প্রতি অনুগতশীল, পিতা মাতার জন্য চক্ষু শীতলকারী, আল্লাহর অনুগত বান্দা, এই জন্য তাকে হত্যা করলাম। দ্বিতীয় প্রশ্নের জবাব পেলেন না? দ্বিতীয় প্রশ্নের জবাব পেল। এবার শুনেন তৃতীয় প্রশ্ন।
ওই যে গেল, ওই একটা এলাকাতে গেল, তাদের কাছে খাদ্য চাইলো, খাদ্য দিল না, চাইলে তো প্রতিদান নিতে পারতো, তাও নিল না। উল্টো আরো কি করলো, প্রাচীর যেটাকে ধ্বংস হয়ে মাটির সাথে মিশেছিল ওইটাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়ে সুন্দরভাবে প্রাচীরটাকে উঁচু করে দাঁড় করিয়ে দিল, প্রতিদান নিল না। কেন নিলাম না? শোনো, وأما الجبال فكانت غلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. ضرب الله فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا. আর এই যে প্রাচীরটা ছিল, যেটাকে আমরা নগরবাসীরা দুই বিদ্রোহী কিশোরের নিম্নদেশে, অর্থাৎ যে প্রাচীরটাকে আমরা দাঁড় করিয়ে দিলাম, ওই প্রাচীরটার নিম্নদেশে তলদেশে ওই জায়গাটা ছিল হচ্ছে দুইটা কিশোরের, পিতৃহীন দুইটা কিশোরের, যার পিতা মারা গিয়েছে, পিতা নাই, দুইটা বালক, ছোট্ট বালক, দুইটা এতিম বাচ্চা, দুইটা কিশোর হচ্ছে ওই জমির মালিক। এখন শোনো মুসা, কেন আমি ওই প্রাচীরটা মেরামত করে দিলাম এবং প্রতিদান নিলাম না? এই যে পিতৃহীন এতিম দুইটা বালকের জায়গা এটা, এই জন্য মেরামত করে দিলাম, আর প্রতিদানে এই জন্য নিলাম না। কেননা আল্লাহ কি বলেছে শোনো, যদি আমি মেরামত না করতাম, ওই যে জুলুমকারীরা এসে এই জমিটাকে নিয়ে যেত, তাহলে এই বালকগুলো কি হতো, এই জমি হারা হয়ে যেত। পিতৃহীনী যারা, যাদের পিতা নাই, এখন মারা গিয়েছে, এই বালকগুলো অসহায় জীবনযাপন করত। কিন্তু চমৎকার মজার বিষয়টা হচ্ছে এই যে ওয়াইস্তাখরিজা কানজাহুমা, ওই জমি শুধু সাধারণ জমি না, এর নিচে রয়েছে কানজাহুমা, খনিজ পদার্থ। সুবহানাল্লাহ, খনিজ সম্পদ। সুতরাং এটা যদি সরকার পাইতো, তাহলে তারা কিছুই দিত না, সবই নিয়ে যেত। এই দুইটা বালক হবে ভবিষ্যতে ভালো, আল্লাহ দ্রোহী হবে না, নবী দ্রোহী হবে না, তারা হবে নেককার মুত্তাকি বান্দা। আর তাদের পিতাও ছিল ভালো, মাও ছিল কি ভালো। এই জন্য আমি মেরামত করে দিলাম। যখন তারা কি হবে, ভবিষ্যতে বড় হবে, তারা যখন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন ওহির মাধ্যমে যে এই জমির নিচে খনিজ পদার্থ রয়েছে, আর তারা সারা জীবনটা সুন্দরভাবে পরবর্তীতে জীবন যাপন করতে পারবে। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই প্রাচীরটাকে মেরামত করে দিলাম, আর ওই প্রাচীরকে মেরামত করে দেওয়ার পরে তাদের কাছ থেকে কোনো প্রতিদান নিলাম না। আর এই দুইটা বালকের ভবিষ্যৎ জীবনটা যাতে সুন্দর হয়, উজ্জ্বল হয়, এবং তারা যাতে আল্লাহর বন্দেগীগুলো সুন্দরভাবে করতে পারে, ওই কারণে এই বালকদের পাশে আমি দাঁড়াইলাম। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিল। সুবহানাল্লাহ।